আমরা বাঙালি একজনে কিনে নিছে অন্য এক্সট্রা মানুষ দেয়া তার পরিচিত লিবিয়ান দেয়া এখানে অ্যাটাক করায়। তোমার ছেলে ইলাহান ধরা খাইছে চুড়াই তুইব টেকা দো 5 লাখ। অনেকবারই টাকা দিতে দিতে প্রায় 30 লাখের মতো টাকা দিছি। সুনামগঞ্জের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা জাকারিয়া আহমেদ ইয়াহিয়া 2021 সালে দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ থেকে দুবাই, মিশর সহ আরও একটি দেশ পেরিয়ে লিবিয়ায় পৌঁছান। 2024 সালে গেইমে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। সেই নৌকায় ছিলেন প্রায় 120 জন অভিবাসন প্রত্যাশী। পরে স্থানীয় মাফিয়া চক্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তাদের কিনে নেয়। পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পর অবশেষে ছাড়া পান জাকারিয়া। আমরা 120 জন রওনা দিছি। দুইটা ইঞ্জিল দিছিল, একটা ইঞ্জিল 3 থেকে 4 ঘন্টা চলার পরে একটা ইঞ্জিল নষ্ট হয়ে গেছে। ইঞ্জিল নষ্ট হওয়ার পরে সাগরের মাঝখানে আমরা প্রায় রাতের ভিতরে যাওয়ার প্ল্যান ছিল। রাতের ভিতরে রাত হয়ে গেছে, ফজরের টাইম। ওই সময় তাদের যে কোস্টগার্ড, যেটা পুলিশ বলে আর কি, ওরা এসে আমার আক্রমণ করছে। 3 দিন পরে আমরা বাঙালি একজনে কিনে নিছে। ছেলেকে মাফিয়া চক্রের হাত থেকে ছাড়িয়ে আনতে জায়গা জমি বিক্রি ও ঋণ নিয়ে প্রায় 15 লাখ টাকা খরচ করতে হয়েছে পরিবারের। দেশে ফেরার 1.5 বছর পরও সেই ঋণ এখনও পরিশোধ করতে পারেননি তারা। রাত্রে ফোন দিছে প্রায় 2টার দিকে, আমার ছেলে যে আম্মা আমরা তো ওখানে ধরা হয়েছে, আমার তো মারধর করতেছে, আম্মা তুমি তাড়াতাড়ি টাকা আমাদের ফাটাই দাও। তো রাত্রে দিতে স্যার এটা দেখে দেয়, সুদে বুঝে আইন না, তারা টাকা চালিয়ে দিলাম যে আমার ছেলে তো বাঁচানি লাগবে, বাবা নাই তার এতিম বাচ্চা। শুধু জাকারিয়া নন, তার মতো আরও অনেক তরুণ উন্নত জীবনের প্রত্যাশায় ঝুঁকছেন অনিয়মিত অভিবাসনের দিকে। প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন তারা। বিপর্যস্ত হচ্ছে পুরো পরিবার। আমার নাতি এই বিদেশ পাঠাচ্ছিলেন, আমার যে চাষবাসার সম্বন্ধ আছে সব বেচছি, গরু বাছরও বেচছি। আমি যা উন্নতি কিছু আছি তো আমার দেখছি, যখন আমার চলে চলাই চড়াই আছো খাইতে পারি না। লেবিয়া যাইবার উদ্দেশ্যে গিয়া সব খাইতে বিধা বস্তু বেঁচে দিছে। আমার ছেলে লেবিয়া দিছি, লেবিয়া গেম দিছে দালালে, গেম দিয়া দেওয়ার পরে আমার ছেলে ধরা খাইছে। আবার আমার ছেলের পেশা কিনা করছে। আমরা বাংলাদেশ তো টেকা নেওয়াইছে, হয়েছে তোমার ছেলে ইলাহান ধরা খাইছে চুড়াই তুইব টেকা দো 5 লাখ। 5 লাখ করে 4 লাখ করে 4 লাখ 60,000 দিছি, 5 লাখ করে দিছি। জমি জায়গা বেচা রেনশন করিয়া মনে করেন আমরা দিছি খান্দা খুঁটি বাড়িতে। আমার ছেলে 2 মাস ভরা কোনো খোঁজ খবর পাইছি না। অন্য এক্সট্রা মানুষ দেয়া তার পরিচিত লিবিয়ান দেয়া এখানে অ্যাটাক করায়, রেড দেয় যেটা হয় আর কি। দইরা নেয়, ফরে নিয়ে একটা জায়গাতে আবার বন্দি করে, আবার টাকা উদ্ধার করে আর কি আমরা ফ্যামিলির কাছ থেকে। এরকম করতে করতে প্রায় ফাঁসায় রাখছে। আমরা ছুটার মতো না, ওই জায়গায় তো আমরা বাসা জানি না, বা প্রশাসনও ওই রকম কোনো দায়িত্ব নেয় না ওই রকম মানুষের উপরে। তো দালালের ওই চক্রান্তে একের পরে এক অনেকবারই টাকা দিতে দিতে প্রায় 30 লাখের মতো টাকা দিছি। 6 মাস গেম করেছিলাম। ওই যে দালালের আন্ডারে ছিলাম, সেই দালালের নাম ছিল আপনার সুমন। ওইখানে যাওয়ার পরে সুমনের এখানে ছিলাম আন্ডারে। সুমনের আন্ডারে থাকার পরে পরবর্তীতে আপনার লোকমান নিয়ে যায় আমাকে। লোকমান নিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে গেমে দেয়, বলে যে 15 লক্ষ টাকা করে লাগবে একবারে ইটালি পর্যন্ত। তো পরবর্তীতে যখন আপনার বোট ছাড়ার পরে প্রায় 1 দিন পার হয়ে যায়। 1 দিন পার হওয়া যাওয়ার পরে লিবিয়ার যে কোস্টগার্ডগুলি ছিল তারা আমাদেরকে ধরে সমুদ্রপথে। ধরার পরে তারা পরবর্তীতে আপনার মনে করেন জেলখানায় নিয়ে যায়। জেলখানা থেকে পরে আমি কন্ট্যাক্ট করি ওই লোকমানের সাথে। ওই লোকমান পরবর্তীতে আমার ফোন টোন কিছু ধরে না, না ধরাতে ওইখানকার এক লোক বাঙালি, তারা নাম প্রকাশ করে না সহজে। তো তারা জেলখানায় গিয়ে আপনার চুজ করে যে এই লোকটা। তো ওরা চুজ করার পরে পরবর্তীতে নিয়ে আসে আপনার এই ওদের ঘরে, ওদের মাফিয়া রুমে আর কি। ওইখানে মনে করেন মানসিকভাবে খুব নির্যাতন, যে টাকা দাও না হলে মেরে ফেলবো, না হলে আপনার এই খাবার ঠিক মতো দিত না। সারাদিনে মনে করেন যে আপনার একটা রুটি দিত এরকম। তো এই পরিস্থিতিতে পরে থাকার পরে বাসায় আমাদের যা ছিল সব কিছু বিক্রি করে পরে ওকে টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়ার পরে সে আবার টাকা দাবি করে।
20 লক্ষ টাকা দাবি করে লোকমান। তো দাবি করার পরে যখন ওই টাকাটা দেওয়া হয়, টাকাটা দেওয়ার পরে বলছে যে ঠিক আছে এখন যা, যদি আবার গেম দিতে আসস তাহলে আমার কাছে আছিস। ইউরোপ ফেরত অভিবাসীদের নিয়ে কাজ করছে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা 2 প্রকল্প। তাদের তথ্য অনুযায়ী গেল 2 বছরে লিবিয়া থেকে দেশে ফিরেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত 265 জন তরুণ। তারা সবাই দালালের মাধ্যমে অবৈধ পথে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু স্বপ্নের ইউরোপ যাত্রা শেষ হয়েছে দুঃস্বপ্নে। লিবিয়ায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। এসব বিপন্ন তরুণকে আর্থিক ও মানসিক সহায়তা দিয়ে সমাজে ফিরিয়ে আনার কাজ করছে ব্রাক। এখানে কর্মসংস্থানের সুযোগটা কম, তাই মানুষ অনেকটা বাধ্য হয়ে বিদেশে যায়। আমরা দেখছি যে 2024-25-এ এখন পর্যন্ত প্রায় অন্তত 265 জনের মতো সুনামগঞ্জে লিবিয়া থেকে ফেরত আসছে। তো লিবিয়া থেকে এরকম যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ভেঙে পড়ে যারা দেশে ফেরত আসছেন, তো আমাদের ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে আমরা সাইকো সোশ্যাল সাপোর্টটা দিই, যেটা হচ্ছে যে মনসামাজিক সেবা আমরা বলি। এই সেবার অধীনে আমরা তাকে কাউন্সিলিং দিই এবং তাকে এবং তার পরিবারকে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে তার পরিবারের মধ্যে যে মনোদ্বন্দ্বটা থাকে, দ্বন্দ্বটা মেটানোর চেষ্টা করি এবং সেই জন্য মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই সহযোগিতাটুকু করি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দালালদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। অবৈধ অভিবাসন রোধে মসজিদের ইমাম, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক স্তরে সচেতনতা কার্যক্রম চলছে বলে জানালেন জেলা প্রশাসক। আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন বৈধ পথে যাওয়ার চেষ্টা করেন, বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন। এই সংক্রান্তে অন্যান্য সংস্থার সাথে আমরাও কাজ করছি। এই সংক্রান্তে যদি কোনো দালাল বা অন্য কোনো কাউকে জড়িত পাওয়া যায়, আমি অনুরোধ করব সবাইকে আমাদের পুলিশের সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এটা অনুৎসাহিত করার জন্য জেলা থেকে সাধারণত ইমাম, স্কুলের শিক্ষক এবং জেলার বিভিন্ন কমিটিতে এবং অভিবাসন সংক্রান্ত কমিটিগুলোতে এই বিষয়ে নিরুৎসাহিত করে এবং কুফল বা ফলাফল পরিণতি সম্পর্কে আমরা অভিবাসন প্রত্যাশীদের অবহিত করে থাকি। অনিরাপদভাবে ইউরোপে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে সিরিয়া, এরপর তুনিশিয়া, মিশর, গিনি, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশ। তারেক আজিজ, এটিএন বাংলা।